সুযোগ নাই, ফুরসত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত পৃথিবীর রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, তিনি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাতের মাঝে, মুঠের মাঝে সমস্ত রাজত্ব, সমস্ত রাজত্ব আল্লাহ হাতে। আর আজকে আমরা এই আল্লাহর রাজত্বের ভিতরে থেকে আল্লাহর আইন মানতেছি না। আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, তুই তোরা আমার রাজত্বের ভিতরে থেকে আমার আইন, আমার বিধান, আমার হুকুমগুলি না মানস, তাহলে এই পৃথিবী ছেড়ে চলে যা, পৃথিবী ছেড়ে চলে যা। আরেকটা এরকম পৃথিবী বানাইল। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بالسلطان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক বলে বান্দা, আমার আকাশের নিচে জমিনের উপরে যদি থাকতে চাস, তাহলে একমাত্র আমার আইন মানতে হবে, আমার বিধান মানতে হবে, আমার হুকুম মানতে হবে। আমার হুকুম ছাড়া, আমার বিধান ছাড়া এই পৃথিবীর উপরে থাকতে পারবি না। যদি আমার হুকুম না মানস, পৃথিবীর একদিন কবরে আসবি। কোথায় আসবি? কবরে আসতে হবে। কবরে আসার পরে কবরে এরকম ভাবে একটা চাপ দিবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়লেন। কার জানাজা? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়লেন। যে সাদ জানাজার সময় ৭০,০০০ রহমতের ফেরেশতা জানাজায় শরীক হয়েছিল। কত হাজার? কিতাবুল ঈমানের মাঝে হাদিসটা রয়েছে, মেশকাতে দেখেন চাইয়া। ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে হযরত সাদের জানাজায়, যিনি মৃত্যুর সময় জান্নাত দেখতে পেয়েছিলেন। এরকম একটা সাহাবীর জানাজায় যখন শরীক হয়ে তিনি নিজে রাসূল জানাজা পড়লেন। জানাজা পড়াইয়া কবরে নিজ হাতে সাদকে রাখলেন। কে রাখছেন? রাসূল নিজ হাতে কবরে রাখছেন সাদকে, রেখে মাটি দিলেন। মাটি দিয়ে যখন তিনি বাড়ির দিকে রওনা হলেন, বাড়ির দিকে রওনা হওয়ার সময় কি করতে হয় বলেন তো? কবর মাটি দিয়া চলে যাবেন, কি বলে যাবেন? কোন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিত মিনহু, কি বলবেন? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিত মিনহু, হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে মায়াকে তুমি মাফ করে দাও এবং তার হিসাব নিকাশ তুমি সহজ করে দাও। এই কথা বললে দেখলেই বোবার মতো ভেজেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু পরেই এই মায়াতের সহজ শুরু হয়ে যাবে, অতএব তার জন্য মাগফিরাত কামনা করো। এই জন্য আমরা আগে করতাম কি, হুজুরে কইছে দোয়া করো, তার জন্য দোয়া করো। পুড়ে গিয়ে সব দোয়া করছি। আসলে দোয়াটা করছেন কি? রাসূল হাদিস একটা জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিত মিনহু। এরপর আর কিছু কয় নাই। বুঝছেন না? তো এই দোয়া পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন বাড়ির দিকে। যখন কয়েক কদম আসলেন, গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাকে মাটি এইভাবে চাপ দিছে। চাপ দিয়ে এমন ভাবে ধরছে, বুকের হাড়গুলি বাঁকা হইয়া ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে তাকাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধরে দিয়ে তিনি তাড়াতাড়ি করে কবর দিকে আসতে শুরু করলেন। হাদিসে বলা হয়েছে। কাকে চাপ দিছে মাটি? হযরত সাদ, যে সাদের জানাজা ৭০,০০০ রহমতের ফেরেশতা নাজিল হয়েছিল। কবর পর্যন্ত আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মাটি সাদকে ছাড়তেছে না। কবরের পাশে দাঁড়ায় আল্লাহু আকবার জোরে যখন দড়ি দিলেন, মাটি সাত করে সাদকে ছেড়ে দিল। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কত জানাজা পড়লেন, কত
মানুষকে আপনি দাফন করলেন, কিন্তু সাহাবের বেলায় এরকম যা করেছেন এরকম কাউকে করতে দেখি নাই। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এমন একটা প্রিয় সাহাবী, যে সাহাবীকে আমি যখন কোথায় পড়েছিল ভুলে গেলাম, জঙ্গল কোথায়, আফ্রিকা, দিনের দাওয়াত দিয়ে আমি যখন সাহাবকে আফ্রিকা পাঠাইলাম, তখন মুজাহিদকে বলল একটা উঁচু মাচা তৈরি করো। কি করো? একটা উঁচু মাচা তৈরি করো। আফ্রিকাবাসী সাহাবকে এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে রাখতে দিলেন জঙ্গলের ভিতরে। কোথায়? জঙ্গলের ভিতরে, যাতে করে খেয়ে ফেলে, ভাগ ভালুকরা খেয়ে ফেলে। তখন সাহাব রাদিয়াল্লাহু একটা উঁচা একটা মাচা তৈরি করলেন, বলতে বললেন, মাচা বানাইয়া ওই সাহাব উঠলেন, উঠে বললেন, হে আফ্রিকার বনের পশু পাখিরা, হিংস্র জানোয়াররা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাব, আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছি, আফ্রিকা দেশে এসেছি। অতএব আমরা এখানে আজকে বসবাস করব, রাত্র কাটাবো। অতএব তোমরা এই জঙ্গল ছেড়ে দাও। এই কথা সাহাবরা যত বলার সাথে সাথে সমস্ত হিংস্র প্রাণীগুলি তাদের ডিম আন্ডা বাচ্চা নিয়ে জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে। দেখতেছে আফ্রিকার শহরের ভিতর দিয়ে বড় বড় বাঘ, সিংহ, হাতিগুলি পালাইয়া দেখতেছে। সেই সাহাবরা যখন যা হলো, কবরে দাফন করা হলো, মাটি চাপা দিলেন। বুঝতে পারছেন কেমন সাহাবী? মাটি চাপা দিল। মাটি যখন শেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, এরকম একজন সাহাবী আজকে আমি জানাজা পড়লাম, যার জানাজা ৭০,০০০ রহমতের ফেরেশতা নাযিল হয়েছিল, যার ঘোষণা শুনে আফ্রিকার জঙ্গলে পশুগুলি চলে গেছিল, যিনি মৃত্যুর আগে জান্নাত দেখলেন, ওই ব্যক্তিকে মাটি চাপা দিয়েছে। আমি দেখতে পেলাম সাহাবের হাড়গুলি বাঁকা হয়ে গেছে। কিতাবুল ঈমানের মাঝে মিশকাতে হাদিসটা রয়েছে, আমরা আলেমা যখন পড়েছি তখন দেখেছি, এই হাদিসটা পড়ছিলাম, এখনো মনে আছে। বাঁকা হয়ে গেছে। কবর পর্যন্ত যখন এসে আমি আল্লাহু আকবার জোরে ধরে দিলাম, তখন মাটি কবরকে ছেড়ে দিয়েছে। তাহলে আপনার বেলায় আমার বেলায় মাটি কিরকম আচরণ করবে, ব্যবহার করে বলেন তো? সাহাবের বেলা যদি এরকম করে থাকে, একজন আল্লাহর প্রসিদ্ধ সাহাবী, রাসূলের প্রসিদ্ধ সাহাবীর বেলা যদি এরকম করে থাকে, তাহলে আপনার আমার বেলায় কেমন আচরণটা করবে? সময়টা শেষ হয়ে গেছে, বুঝাইতে যাচ্ছিলাম যে সেজন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট মুসলমান না হতে পারো, ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না। কবরে তো যাইতে হবে, না যাবেন না? যেতে হবে, মুসলমান হয়ে যান কবরে। ইমানদার হয়ে কবর যান না, ইমানে লাভ হইতো না। বুঝতে পারছেন? তাদের জানান হলে ইমান হয়ে গেল, আমলে গিয়ে কাম করতে হবে, আমল দিয়ে প্রমাণ করতে হবে। আজান এখনই হবে, যাদের অধীনে অজু করে আসেন। আমি এখন দিচ্ছি, ওমা আইলিনে বেলাগ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'না বিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কাদ গফুর।